আসসালামু আলাইকুম। আমি শামিউল, এসএস রেফ্রিজারেশন থেকে। আমি বাড়িতে গেলাম, দেখলাম ফ্রিজটা এই অবস্থায় আছে এবং সঙ্গে সঙ্গে মিটার বের করে আমি থার্মোস্টার খোলাই রয়েছে, কারণ কাস্টমার থার্মোস্টার খুলে রেখেছিলো। আমি গিয়ে থার্মোস্টারটা ফার্স্ট চেক করে নিলাম যে ওটা ঠিক আছে কি না। একদম পারফেক্টলি পেয়ে গেলাম, একদম সব কিছুই মানে ওয়ার্কিং আছে, থার্মোস্টারের কোনো সমস্যা নেই। মিটার টিটার সব শো হচ্ছে। এবার চেক করার পর ওটাকে আমি পুনরায় আবার লাগিয়ে দিলাম। তারপর দেখুন, কাস্টমারের বোর্ডের অবস্থা এমন যেখানে আর্থ নেই, কিছু নেই, সমস্যা। তারই মাঝে আমি বলে ফেলি, কেউ যদি কাজ করতে চান এই নম্বরে কন্ট্যাক্ট করবেন। তারপরে আমি পিছনটা ড্রয়ারটা খুললাম, পানির ট্রেটা, ওটা খোলার পর আমি ওভার রিলে চেক করার জন্য আমি ক্যাবিনেটটা খুলে নিলাম। খুব সহজ, এইভাবে খুলে নেবেন, সমস্যা আসবে না। আপনারা বাড়িতেই চেষ্টা করবেন আছে কিনা। তারপর ওটা লাগানোর পর আমি নতুন আবার রিপ্লেস করার পর আমি দেখে নিলাম যে লাইন ঠিকঠাক আসছে কিনা। হ্যাঁ, ওটা ঠিকঠাক আছে। তারই মাঝে বলতে ভুলে গেছিলাম, আমি তার আগে ক্যাপাসিটারটা চেক করেছিলাম না, পরবর্তীতে করলাম। তো এটা অবশ্যই দরকার, এটা শর্ট করে দেখতে হবে এটা সঠিক আছে কি না। তারপরে এটা যদি সঠিক না থাকে এটা রিপ্লেস করতে হবে। তো আমি শর্ট করার সময় আমি দেখতে পেলাম যে এটা ডাউন হয়ে গেছে, পরে আমি এটা আবার নতুন রিপ্লেস করে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে শর্ট করতে হয়, এইভাবে শর্ট করে দেবেন, ইজিলি হয়ে যাবে। এবং সমস্ত কিছু দেখার পর কম্প্রেসারটা দেখতে হবে, কারণ কম্প্রেসারটা চলেছে অনেকক্ষণ, প্রচণ্ড হিট হয়েছিল। এবং কম্প্রেসার আমি টার্মিনালটা মেপে নিলাম যে কোথাও শর্ট হয়েছে কি না। যদি শর্ট হয়ে থাকে তাহলে সেটা আমি বুঝতে পারবো যে কম্প্রেসারে প্রবলেম হয়েছে। আমি 3টে টার্মিনাল মেপে নিলাম কম্প্রেসারে সঠিক আছে কি না, এবং তারপরে দেখলাম সঠিক আছে, সমস্যার কোনো কারণ নেই। এখানে ওভারলোড রিলে যেহেতু সমস্যা ছিল, সেই জন্য ভাবলাম কম্প্রেসারটা যদি কোনো কারণে জাম্প হয়ে থাকে, কারণ কম্প্রেসার আপনার যে পিস্টন থাকে সেটা অনেক সময় জাম্প হয়ে যায়। তো সেজন্য আমরা এটা ড্যামি বানিয়েছি, যেটা আমরা ড্যামি বলে চিনি, বা আমরা নিজে বানিয়েছি। এটা কম্প্রেসারকে স্টার্ট করানো যায়। এটা দিয়ে আমি কম্প্রেসারকে স্টার্ট করার জন্য আমি সেটিং করলাম, এবং আমি মাল্টিমিটার লাগিয়ে দিলাম ওর অ্যাম্পিয়ার কত নিচ্ছে সেটা দেখার জন্য, এবং আমি চালিয়ে দিলাম। অনায়াসে খুব সুন্দর কম্প্রেসার স্টার্ট হয়ে গেলো এবং চলতে লাগলো। মানে কম্প্রেসারে কোনো প্রবলেম একদমই নেই এবং ওয়ার্কিং করছে, সমস্যা নাই। কম্প্রেসার রানিং আছে, অ্যাম্পিয়ার সঠিক নিচ্ছে। তারপর আমি দেখলাম বডি শর্ট বলছিল, কাস্টমার বলছিল যে আমার বডি শর্ট হচ্ছে, একটু শক দিচ্ছে। তো আমি সেজন্য আমি দেখলাম কোথাও কিছু নেই। তবে একটাই সমস্যা, সেটা হলো কি যে ও বডি আর্থিং করে রাখেনি, সেই জন্য একটু শর্ট হয়েছে। সেটা বডি আর্থ করলে সেরে যাবে। তার জন্য কাস্টমারকে বললাম এটা করার জন্য, এবং আপনাদেরকেও বলছি কারেন্টে শর্ট মারে নাকি? ইলেকট্রনিক ডিভাইস যদি ব্যবহার করেন বাড়িতে বডি আর্থিং শর্ট মারবে না, বডি তো সব খামখুত করে দিয়েছে আমরা মারলো। ওটা ছাড়া কাজ করা হবে না। আর উপরে ওটা অবশ্যই করতে হবে। তার কাটা আছে এবং ফ্যান চলে না, ফ্যান লাগিয়ে ফ্রিজটি আমি রানিং করে দিয়ে এলাম। পেজটিকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।